আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। তো আমি আশাবাদী আপনারা যদি এই কোর্সটি করেন তাহলে আপনারা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে যাচ্ছেন অ্যান্ড যারা বিজনেস গ্রো করতে চাচ্ছেন, যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন বা তাদের বিজনেস গ্রো করতে চাচ্ছেন, তাদের জন্য আশা করি এই কোর্সটি অনেক উপকারে আসবে। তো আমি এই কোর্সটি আপনাদের ফ্রি করাবো। অবশ্য আমি ফ্রি বলবো না, কারণ আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই আশাটা আমি করতেই পারি আপনাদের কাছে। তো আমি একটা জিনিস আগেই আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো ইউটিউব টিপস দিচ্ছি না বা আপনাদেরকে শর্ট কোনোভাবে কোনো কিছু বুঝাচ্ছি না। এটা কিন্তু যে আপনারা যদি মনে করেন যে আপনি স্কিপ করে করে যদি আপনারা আপনারা ভিডিও দেখবেন, সেটা কিন্তু এই জায়গায় করলে কিন্তু আপনাদেরই লস হবে কারণ আপনার পরে লস হবে, প্লাস আপনারা যে সময় এই ক্লাসটা শেষ করবেন, যখন আপনি এই ক্লাসের কোনো কিছু বুঝতে পারবেন না, তখন বলবেন যে আমি অনেক কিছু বুঝাতে পারি না আপনাদের। তো তখন কিন্তু আমারও খারাপ লাগবে, প্লাস আপনাদেরও ভিডিওটি বা ক্লাসটা কিন্তু আপনাদের উপভোগ করতে পারবেন না। তো আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করব, অবশ্যই স্কিপ করবেন না। আর আগেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা কোনো কিছু শিখবেন, যদি আপনি কোনো তাড়াহুড়া করেন, আমার বিশ্বাস কেউ তাড়াহুড়া করে কোনো সময় কিছু করতে পারে না বা কেউ পারবেও না। অবশ্যই ধৈর্যশীল হতে হবে, প্লাস মনোযোগ দিয়ে শিখতে হবে, প্লাস দেখতে হবে, প্লাস শিখতে হবে। আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে একবার দেখবেন, দেখার পর আপনাদের যে জায়গায় প্রবলেম হবে সেই জায়গাগুলো আবার দেখবেন। দেখে যদি আপনারা না বুঝেন, তারপর আপনারা কমেন্ট করতে পারেন। আপনি যদি আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ক্লাস করতেছি ওই ক্লাস রিলেটেড কিন্তু আপনার প্রশ্ন থাকতে হবে। আগের প্রশ্ন করা যাবে না, পিছনের প্রশ্ন করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আজকে আপনাদের সাথে এই ৪ টা বিষয় আপনাদের সাথে আজকের ক্লাসে শেয়ার করব, যেহেতু আজকে প্রথম ক্লাস। তো আমি আপনাদের সাথে এই ৪ টা বিষয় আপনাদের বেসিক ধারণা দিয়ে দিব আজকে, যাতে করে পরের ক্লাসগুলোতে যেন আপনাদের আর কোনো প্রবলেম না হয়। তো আমরা প্রথমে জানবো মার্কেটিং কি, তারপরে ডিজিটাল মার্কেটিং কি, তারপরে ট্রেডিশনাল মার্কেটিং কি, তারপরে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড বলতে আমরা অনেক সময় দেখি যে ফেসবুক চালানোর সময় আমাদের সামনে কিন্তু অ্যাড আসে। তো এই অ্যাডগুলা কোন ধরনের অ্যাড বা কিসের জন্য আসছে, বা এটি ফ্রি আসছে না, কোনো গ্রুপ থেকে আসছে না, কোনো আহ, ফেসবুক থেকে অ্যাডগুলো সামনে দিছে বা সাজেস্ট থেকে আসছে, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং কি আসলে? আমি যদি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, মার্কেটিং আসলে সহজভাবে বুঝাতে গেলে কি, আসলে আমি যে সময় ছোট ছিলাম বা তখন মার্কেটিং বিষয় নিয়ে কোনো ধারণা ছিল না, তখন মনে মনে ভাবতাম কি যে একটা মার্কেটিং বলতে কি, একটা দোকান, ৪-৫টা দোকান থাকবে, সেই জায়গায় যে কিনা বেচা হয় সেটাই হয়তো মার্কেটিং, এটাই মার্কেট বলে বা মার্কেটিং বলে। তো আমি কিন্তু এটাই ভাবি, আসলে কিন্তু মার্কেটিং কিন্তু এটা না। মার্কেটিং যদি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে, মনে করেন আমি একজন বিক্রেতা, আপনি একজন ক্রেতা। তো আপনার কাছে যে জিনিসটা আছে আমার কাছে ওই জিনিসটা নাই, বা আমার যে জিনিসটা দরকার ওটা আপনার কাছে নাই। তো আমরা এই জিনিসগুলা কিভাবে নেওয়া আসা করি? অবশ্যই টাকার মাধ্যমে। সাপোজ ধরেন আমার কাছে একটা পণ্য আছে, আপনার সেই পণ্যটা দরকার, বা ওই রিলেটেড একটা পণ্য দরকার, বা ওই পণ্যটাই দরকার। তখন আপনি কি করবেন? আমার সামনে আসবেন, আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে যেকোনো একটা দামাদামি করার মাধ্যমে কিন্তু আমাদের একটা মানে সমঝোতার মাধ্যমে কিন্তু আমার পণ্যটা বিক্রি করব। তো এই যে আমি আপনার কাছে যে আমার পণ্যটা টাকার মাধ্যমে বিক্রি করলাম, বা আপনি কিনলেন আমার পণ্যটা টাকার মাধ্যমে, এই যে কেনাকাটাটা সেটাকেই কিন্তু মূলত মার্কেটিং প্লেস বলে, বা এটাই মার্কেটিং বলে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং হচ্ছে এটাই, মার্কেটিং খুব সহজভাবে যদি বুঝাই এটাকে মার্কেটিং বলে। তো আশা করি বুঝতে পারছেন যে মার্কেটিং কাকে বলে। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ধরেন আপনি, আপনার কাছে একটা পণ্য আছে, আপনার মনে করেন পণ্য আছে, আপনার পণ্য হইতে পারে শাড়ি, তারপরে হচ্ছে শার্ট, প্যান্ট, টি-শার্ট, এগুলো আপনার পণ্য। তো আপনি এই পণ্যগুলো যে আপনার আছে, এই পণ্যগুলো আপনার, আপনার যে অ আপনার এই পণ্যগুলো যে আপনাদের যে সোশ্যাল সাইট গুলো আছে বা ওয়েবসাইট আছে, বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা সোশ্যাল মিডিয়ার যে ট্রাফিক গুলো আছে তাদের সামনে আপনার পণ্যটা পৌঁছে দেওয়ার, বা আপনার কাছে যে পণ্যটা আছে এই পণ্যটা আর কারোর কাছে না আপনার কাছে আছে, এই নিউজটা পৌঁছে দেওয়া, প্লাস আপনার প্রোডাক্টটা ভালো এটাও, যে এই আপনার যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইট গুলাতে যে ট্রাফিক বা যে অডিয়েন্স গুলো আছে, অডিয়েন্স বা ট্রাফিক বলতে যে মানুষগুলা মানে ইউজ করে বা ইউজার গুলো আছে, তাদের সামনে যে আপনি পৌঁছে দিতেছেন, মার্কেটিং করতেছেন, সেটা কি মূলত ওই আপনি যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যে আপনি পৌঁছায় দিতেছেন, এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। মানে আপনার কাছে যে একটা পণ্য আছে, সেই পণ্যটা ওই উনাকে আপনার কাছে মানে উনার আপনার জানাইলেন এই ডিজিটাল মাধ্যমে বা ওই সোশ্যাল সাইট গুলাতে বা আপনার পেজ মাধ্যমে বা হোক, বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে হোক, আপনি যে সেটা জানাইলেন সেটাই মূলত মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বলে। বা আপনার এই জিনিসটা মার্কেটিং করলেন যে আমার কাছে এই জিনিসটা আছে, আপনি চাইলে নিতে পারেন। তো আপনি এটাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং কি। তারপর হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। তো ওটা আসলে আমরা কি বুঝি? ট্রেডিশনাল মার্কেটিং বলতে হোয়াট ইজ ট্রেডিশনাল মার্কেটিং? তো এটা বলতে আমরা বুঝি যে আপনার যেরকম আগে যে আগের মানুষ যারা, মানে যে সময় সোশ্যাল সাইট ছিল না বা সোশ্যাল সাইট ছিল না বা কোনো ওয়েবসাইট পেজ টেজ ছিল না, তখন কিন্তু মানুষ কিভাবে মার্কেটিং করতো? সেটা হচ্ছে টিভি হতো বা রেডিওর মাধ্যমে হতো বা ব্যানারের মাধ্যমে হতো। এই মাধ্যমগুলা যে তারা মার্কেটিং করতো, এটাই মূলত হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিং করতে কিন্তু আমরা ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু একটা পার্থক্য আছে। তো এই পার্থক্যটা আসলে কি? আপনার ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং, সেটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আপনি যদি একটা ট্রেডিশনাল মার্কেটিং করতে যান, তাহলে কিন্তু আপনার কি দরকার হবে? একটা মনে করেন একটা দোকান দরকার হবে, একটা শোরুম দরকার লাগবে। আচ্ছা, শোরুম নিতে হলে কিন্তু আপনার একটা অ্যাডভান্স করতে হয়। প্লাস আপনার যে শোরুমটা করছেন সেটারও কিন্তু একটা মার্কেটিং করা লাগবে। যে আপনার কাছে যে আমার পণ্যটা আছে, আচ্ছা সাপোজ আমি একটা জিনিস যদি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যদি আপনার কাছে আপ আপনি যে একটা শোরুম উদ্বোধন করলেন, শোরুমের যে একটা খরচ, সিকিউরিটির খরচ, তারপরে হচ্ছে আপনার দোকানের ভাড়া, এইগুলা যে কিন্তু একটা কিন্তু আপনার বিশাল অঙ্কের একটা কিন্তু খরচ হয়। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এই খরচটা কিন্তু টোটালি নাই। তো আপনার ডিজিটাল মার্কেটিং এ কিন্তু কিছুই লাগে না। আপনি যদি মনে করেন ১০, ১৫ হাজার, ২০,০০০ টাকা দিয়ে যদি আপনি শুরু করতে চান, পারবেন। কারণ আপনার কোনো শোরুমের ট্যাক্স দেওয়া লাগতেছে না বা সিকিউরিটি দেওয়া লাগতেছে না, ভাড়া দেওয়া লাগতেছে না। আপনি যেকোনো আপনার ওয়েবসাইটের মাধ্যমে হোক, আপনার পেজের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনি কিন্তু আপনার পণ্যটা কিন্তু মার্কেটিং করতে পারতেছেন খুব ইজিলি। তো এই জিনিসটা কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু হয় না। কারণ আপনি যে সময় আপনার ট্রেডিশনাল মার্কেটিং এ যে সময় আপনি একটা মার্কেটিং করতে যাবেন, আপনি সাপোজ যদি একটা ব্যানার বানান ৩ ফিট বা ৬ ফিট, আপনি যদি এরকম একটা ব্যানারও বানান, তাও আমি যতটুক আমার জানা আছে ৳১,০০০ র উপরে লাগতে পারে। তো এরকম যদি আপনি ৩-৪ টা যদি ব্যানার লাগায় যদি আপনি একটা এরিয়াতে যদি আপনি ওরা আ আ লাগ লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু ওই যে এরিয়ার মানুষগুলো আছে, আপনার ওই ব্যানারটা কিন্তু ওই এরিয়ার মানুষগুলাই কিন্তু দেখতে পারবে। এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যে ওই এরিয়াতে যে আপনি যে এই ব্যানারটা দিলেন, ওই আপনার যে জিনিসগুলা আছে, আপনার জিনিসগুলা কিন্তু এই এরিয়াতে যে লোকগুলা দেখতেছে সবার কিন্তু প্রয়োজন না। আপনারা আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা। ওই এরিয়াতে কিন্তু আপনার সব জিনিসগুলা কিন্তু সবার দরকার হবে না।
তো এখান থেকে মনে করেন আপনার কতজন মানুষ আপনার এখান থেকে মার্কেটিং হচ্ছে তাও কিন্তু আপনি ঠিক মতন বলতে পারবেন না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আপনি তার অর্ধেক খরচে কিন্তু তার থেকে হিউজ লোক কিন্তু আপনি মার্কেটিং করতে পারতেছেন। তার চেয়েও বড় কথা কি, আপনি যদি চান যে আপনার যে রিলেটেড পণ্যটা আছে, এই পণ্যটা যারা কিনবে তাদের সামনেই আপনি পৌঁছে দিতে চান, আপনি কিন্তু সেটাও পারবেন। আপনি যদি চান যে আমি ১,০০০ মানুষের সামনে পৌঁছায় দিব, আপনি কিন্তু সেটাও জানতে পারবেন যে ১,০০০ মানুষ থেকে কতজন মানুষ এই পণ্যটা কিনছে, সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে কতটা পার্থক্য। আপনি কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং চাইলেও শুরু করতে পারবেন। কিন্তু আপনি ট্রেডিশনাল মার্কেটিং কিন্তু এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি খুলতে পারবেন না। আপনি ১৫-২০ হাজার টাকা হইলেই কিন্তু আপনি একটা ডিজিটাল মার্কেটিং করতে মানে করতে পারবেন। কিন্তু আপনি ট্রেডিশনাল মার্কেটিং কিন্তু ২০,০০০ টাকাতে আপনি করতে পারবেন না। ৫০,০০০ টাকাতে করতে পারবেন না। আপনার দোকানে অ্যাডভান্সেই মনে করেন দেওয়া লাগবে, কিন্তু আপনার মনে করেন ২-৩ লাখ টাকা অ্যাডভান্সই দেওয়া লাগে। তো ঢাকা শহরে কিন্তু আরো অনেক বেশি। আপনি কিন্তু ঢাকা শহর থেকে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। সাপোজ আমি যদি আরেকটা সুবিধা বুঝাই, আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি কোনো ইনভেস্ট করবেন না। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি জানাইলেন যে আপনি ভালো কেক বানাইতে পারেন বা আপনি ভালো রান্না করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনারা জানাইলেন, আপনি অর্ডার নিলেন। অর্ডার নিয়ে আপনি ওই খাবারটা বানিয়ে দিয়েও কিন্তু আপনি আ ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার ট্রেডিশনাল মার্কেটিং এ কিন্তু এটা করতে পারবেন না। তো আপনি কিন্তু এরকম আরো অনেক কিন্তু আপনার এই সুযোগ সুবিধা আছে ডিজিটাল মার্কেটিং এ। সেই সুযোগ সুবিধা কিন্তু আপনার ট্রেডিশনাল মার্কেটিং এ নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং এন্ড ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে কতটুক তফাৎ। তারপরে আ ১ম যেটা আমি বলছি মার্কেটিং, আপনারা মার্কেটিং বুঝতে পারছেন, ডিজিটাল মার্কেটিং কি সেটাও বুঝতে পারছেন। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ট্রেডিশনাল মার্কেটিং এর প্রতি পার্থক্যটা কি আশা করি সেটাও বুঝতে পারছেন। তারপরে আমি আপনাদেরকে দেখাবো Facebook অ্যাড। তো এটা আসলে আমি আপনাদেরকে একটু জাস্ট জানায় রাখি, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন, তো আপনাদের এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা দরকার। তো আমি যদি একটা জিনিস আগেই খেয়াল করি, আপনাদেরকে দেখাই। তো আমি যদি আপনাদেরকে এই একটা অ্যাড দেখাই, আমাদের কিন্তু সামনে এরকম Facebook চালাইতে কিন্তু প্রায় সময় কিন্তু এরকম একটা অ্যাড আসতে পারে। আমি শুধু জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন। তো কোন অ্যাডটা কোন রকম বা কোন অ্যাডটা পেইড এর, কোন অ্যাডটা ফ্রি আসছে, কোন অ্যাডটা আপনার Facebook মাধ্যমে আপনাদেরকে ফ্রি দেখানো হচ্ছে, সেই বিষয়টা জানানোর জন্যই মূলত আমি এটা দেখাচ্ছি, যাতে করে আপনারা বিষয়গুলা জানতে পারেন বা বুঝতে পারেন যে কোন অ্যাডটা পেইড এর মাধ্যমে আসছে, কোন অ্যাডটা ফ্রি আসছে। বা কোন একটা গ্রুপের কোন একটা পেজের। তো এটা চিনানোর জন্যই মূলত আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের সামনে যদি কোনো সময় এরকম কোনো আপনার মানে এড আসে Facebook চালানোর সময়, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে স্পন্সরড, এই জিনিসটা যে জায়গায় দেখা যাবে আপনারা মনে করবেন এটা উনি ফেসবুককে টাকা দিয়ে তারপরে এই অ্যাডটা আপনার সামনে আনছে। আপনার যে সময় স্পন্সর লেখা থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা অবশ্যই এটা কি পেড। ফেসবুকে তারা টাকা দিয়ে তারপরে এই অ্যাডটা দেখাচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে যদি আপনাদেরকে দেখায় আরেকটা, সেটা হচ্ছে এই যে আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই সাজেস্ট ফর ইউ, এটা কিন্তু আপনার কোনো টাকা লাগছে না। আপনি কিন্তু এই গ্রুপে মনে করেন লাইকও করেন নাই, কমেন্টও করেন নাই, দেখেনও নাই। হয়তোবা আপনি এই রিলেটেড ভিডিও দেখছেন বা এই রিলেটেড কোনো পণ্য খুঁজছেন, যার কারণে Facebook কিন্তু ফ্রি এই পণ্যটা আপনার সামনে সাজেস্ট করতেছে। এটা কিন্তু খুব কমই হয় এখন। কারণ একসময় আগে যে একটা সময় ছিল, এরকম কিন্তু ফ্রি অনেক কিছু আপনাদের সামনে দেখাইতো। কিন্তু এখন তারা কি করছে, এটা টোটালি তারা ডাউন করে দিছে। কারণ যাতে করে মানুষ মানে পেইড ভার্সনটা কেন খুব তাড়াতাড়ি করে। যাতে করে তাদের লাভ হয়। আর মানুষ যেন যাতে করে পেইড ভার্সনটা খুব তাড়াতাড়ি মানুষ ইউজ করে। তো তার জন্য কিন্তু তারা কি করছে, এই সিস্টেমটা কিন্তু তারা আস্তে ডাউন করে দিছে। তো যখন আপনারা এই সাজেস্ট ফর ইউ যখন এরকম লেখা দেখবেন, তখন আপনারা বুঝবেন যে এটা Facebook থেকে ফ্রি আপনাকে দেখানো হচ্ছে। হয়তোবা আপনি এরকম রিলেটেড কোনো কিছু খুঁজছেন বা কোনো কিছু দেখছেন, যার কারণে এটা আপনার সামনে আসছে।
তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এরকম একটা পোস্ট, এরকম যদি একটা পোস্ট আসে, তাহলে আপনারা মনে করবেন এটা গ্রুপ পোস্ট। হয়তো আপনি এই গ্রুপের সাথে অ্যাডস আছেন, যার কারণে এই পোস্টটা আপনার সামনে দেখাচ্ছে। তো এটা এই যে গ্রুপ পোস্ট বোঝার উপায় আছে কি জানেন? যে এই পোস্টটা যে করবে তার নাম কিন্তু নিচে লেখা থাকবে। তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা একটি গ্রুপ পোস্ট। তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এরকম যদি কোনো আপনাদের সামনে পোস্ট আসে বা অ্যাড আসে, তাহলে আপনারা কি বুঝবেন? এটা হচ্ছে পেজের পোস্ট। কারণ এটার ভিতরে ডিরেক্টলি পেজের নাম লেখা থাকবে, নিচে কোনো কিছু লেখা থাকবে না। তো তখন যখন এরকম সিস্টেম বা এরকম রিলেটেড পোস্ট মানে অ্যাড আসবে, তখন বুঝবেন যে এটা কোনো পেজের অ্যাড। তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা পেজের অ্যাড। তখন আপনারা মনে করেন এই বিষয়টা আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম, যাতে করে যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, কোন একটা কিরকম বা কোন একটা পেইড এর ফ্রি ভার্সন, এগুলা জেনে রাখলে ভালো। আর এগুলা কিন্তু বিস্তারিত সামনে আরো আলোচনা হবে সামনের ক্লাসগুলোতে। অবশ্যই আহ পরের ক্লাসগুলো করবেন, যাতে করে আরো বিষয়গুলো জানতে পারেন। তো তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে, বা ডিজিটাল মার্কেটিং এন্ড ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে তফাৎ বা আহ, তফাৎ কি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। বা ফেসবুক আপনার সামনে অ্যাড আসলে কোন ফেসবুক একটা পেড, কোন একটা ফ্রি, কোন একটা পেজের, কোনটা গ্রুপের, সেগুলাও কিন্তু আপনারা এই আজকের ক্লাসে কিন্তু আপনারা শিখতে পারছেন। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকার আসবে, বা আপনারা নতুন কিছু জানতে পারছেন। যারা নতুন আছেন, বিগিনার, তারা কিছু শিখতে পারছেন। তো আজকের মতন ক্লাস এই পর্যন্তই। তার আগে আরেকটা কথা বলি, অবশ্যই যারা বাকি ক্লাসগুলো যারা করতে চাচ্ছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে পরে ক্লাসগুলো যেন আপনারা খুব ইজি ভাবে পেয়ে যান। তো এই পর্যন্তই আজকের ক্লাস। দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।